এই যে ম্যালের চারদিকে এখন এত হোটেল দেখছেন, ন্যাচারালি এগুলো তো আগে ছিল না। হোটেল দার্জিলিংয়ে শুরু হয় মোটামুটি 1839, এখন 2024, মানে বুঝতেই পাচ্ছেন নিয়ারলি 200 ইয়ার্স। ফার্স্ট হোটেল হয়েছিল দার্জিলিংয়ে দ্য দার্জিলিং ফ্যামিলি হোটেল, যেটাতে রুম ছিল মাত্র 12টা। আর তারপর হয়েছিল উইলসন হোটেল। এই সেম নামে একটা হোটেল কিন্তু কলকাতাতেও হয়েছিল, যেটা এখন দ্য গ্রেট ইস্টার্ন হোটেল নামে পরিচিত। তারপর যখন আস্তে আস্তে ট্যুরিস্টদের ডিমান্ড বাড়তে থাকে, তখন এখানকার লোকেরাও বুঝতে পারেন যে না, এখানে একটা ভালো হোটেলের দরকার। সেই সময় তৈরি হলো দ্য মাউন্ট এভারেস্ট। আমার পাশে যে ছবিটা দেখছেন সেটা তখনকার দিনে তোলা ছবি। মাউন্ট এভারেস্ট ছিল সে সময়ের সবথেকে লেটেস্ট ট্যুরিস্ট প্রিন্সিপাল মেনে বানানো, এবং সেখানে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হতো ট্যুরিস্টদের কমফোর্টকে, যাতে তারা ভালো ভিউ রুম পান, এবং স্নো টাইম যখন হবে উইন্টার সিজনে একদম স্নো ভ্যালি যাতে তারা হোটেলের রুমে বসে দেখতে পায়। ছবি দেখেই বুঝতে পাচ্ছেন হোটেলটা কিন্তু সেইভাবেই বানানো। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার দার্জিলিং সিরিজের চতুর্থ তথা শেষ ভিডিওটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে দার্জিলিং ম্যাল থেকে 10 মিনিটের হাঁটা দূরত্বে প্রায় 35টি হোটেলের সন্ধান আমরা আপনাদের দেব। হোটেলগুলির অবস্থান, হোটেলের অফিসিয়াল বুকিং নাম্বার, ট্যারিফ, হোটেল থেকে ভিউ, হোটেলটি ম্যাল থেকে এবং ট্যাক্সি স্ট্যান্ড থেকে কতটা দূরত্বে অবস্থিত, সমস্ত কিছুর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে থাকবে। আমাদের দার্জিলিং সিরিজের প্রথম 3টি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমাতে শাহরুখ খানের মতন হয়তো অতটা বড় ভরসা হতে পারবো না, তবুও ম্যালের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর সঙ্গে একটু অল্প পরিচিতি করিয়ে দেওয়ার জন্যই আজকে এখানে এলাম। শুরু করি এক এক করে। একদম সামনাসামনি যেগুলো আছে, মানে যেগুলো মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সে কভার করতে পারবে, সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনাটা থাকবে। একটা একটা করে শুরু করা যাক, দেখি। এই হলো দার্জিলিং ম্যাল, যার চারদিকে চলে গেছে 4টি রাস্তা। মূলত হোটেলগুলোর পজিশনগুলোই আমরা দেখাবো। বেস্ট প্রাইসটা বলার চেষ্টা করব যতটুকু আমাদের নলেজে আছে, আর রিভিউ আপনারা গুগলে দেখে নেবেন, কারণ বিভিন্ন সিজন ওয়াইজ যেহেতু এর প্রাইসটা ডিফারেন্ট হয়, তো অতএব কোন দামে আপনার ভালো লাগছে না লাগছে সেটা ডিপেন্ড করে পার্সোনাল চয়েসের উপরে। আমরা জাস্ট পজিশনগুলো বলে দিচ্ছি। একদম শুরুতেই যেখান থেকে ম্যাল মার্কেটটা শুরু হয়েছে, সেখানে সামনেই আছে হোটেল সানফ্লাওয়ার। একদম ম্যাল মার্কেটে, জাস্ট ম্যাল থেকে মার্কেটে যাওয়ার রাস্তা ঢোকার মুখেই হচ্ছে হোটেল সানফ্লাওয়ার। ঠিক তারপরে অক্সফোর্ড বুক স্টল যেখানে আছে, অক্সফোর্ড বুক স্টলের ওপরেই হচ্ছে হোটেল শ্যালে। এটার ওপরে যেটা নিচের তলাটা বুক স্টল, ওপরের ফ্লোরটা হলো রিসর্ট হোটেল। এটাতে ভিউ নন ভিউ দুরকম টাইপেরই রুম আছে, আর বেস্ট প্রাইস মোটামুটি 3000 3500 এরকম। এগুলো সব কিন্তু ট্যারিফ সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে থাকবে, অতএব ট্যারিফটা বলা খুব মুশকিল। আমরা শুধু পজিশনটা বলে দিই, আর চেষ্টা করব অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেওয়ার, যেটা ওনারের বা যেটা মেন কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যে নাম্বারটা আছে ওনাদের কমিউনিকেশন করার জন্য। আচ্ছা, এই যে অক্সফোর্ড বুক স্টল পেরোলাম, পেরিয়ে তারপর টুয়ার্ডস আমরা ফাউন্টেনের দিকে যাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের পজিশনটা বুঝতে সুবিধা হয়। এই ভিডিওতে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা শেয়ার করব, সবই কিন্তু হোটেলের অফিসিয়াল বুকিং নাম্বার। এই হলো ফাউন্টেন যেখানে দাঁড়িয়ে আছি। লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে কেভেন্টার্স যাওয়ার রাস্তা, আর রাইট সাইডে আস্তাবল। পেছনেই একদম ঠিক পেছনে, ফাউন্টেনের ঠিক পেছনে এটা হলো হোটেল বেলভিউ। প্রাইস তো মোটামুটি পজিশন ওয়াইজ বুঝতেই পাচ্ছেন, এটা তো একটু প্রিমিয়াম প্রাইস হবেই। হোটেল বেলভিউয়ের যে ওয়ালের পাশে যে রাস্তাটা আছে যেটাতে কেভেন্টার্স যাচ্ছে, সেই রাস্তাতেই একদম তার অপোজিটে
হচ্ছে হোটেল পাইন রিচ। অনেক পুরনো হোটেল, বিল্ডিং দেখে বুঝতে পারছেন। এটাই সেই হোটেল যেখানে অনেকে বলে ওই সব ভূত টুতের নানা রকম ব্যাপার ট্যাপার, ওসব কিছু নেই। অনেক পুরনো বিল্ডিং, ন্যাচারালি তার ফার্নিচারগুলোও পুরনো, তাই জন্যই হয়তো লোকে এরকম কিছু বলে থাকে। তো যাই হোক, এই দিকে কিন্তু পাইন রিজের পরে বেশ কিছুটা কমার্শিয়াল শপ আছে, এমনি এদিক ওদিক রাস্তা দু সাইডে শপ আছে, সেরকম কোনো থাকার জায়গা নেই। আছে আর একটু নিচের দিকে যেতে হবে। ম্যালে যে ফাউন্টেনটা আপনারা দেখলেন, সেখান থেকে যে রাস্তা বরাবর আমরা চলেছি, গ্লেনারিচ কেভেন্টার্স ওয়ে, হোটেল রামাদা এবং হোটেল ডেকেলিনের নিচে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব হলো 400 মিটার। এই 400 মিটার কিন্তু হাঁটা রাস্তা, কোনো গাড়ি এখানে অ্যালাউ করা হয় না। ফাউন্টেন থেকে কেভেন্টার্স ওয়ে আমরা চলেছি ট্যাক্সি স্ট্যান্ডের রাস্তায়। ওখানে বেশ কিছু হোটেল আপনাদের দেখাবো। এই রাস্তাটা নিচে গিয়ে 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে যাচ্ছে ওপরের দিকে, একটা নিচের দিকে এবং আরেকটা ইউটার্ন নিয়েছে। পেছনে দেখছেন কেভেন্টার্স। ম্যাল থেকে আপনি কেভেন্টার্সে এলেন, কেভেন্টার্স থেকে নিচের দিকে আসার পথে প্রথমেই আপনি পাবেন হোটেল 7 সিজ। তার থেকে একটু যদি নিচে যান তাহলে হোটেল চার্লি। আর যদি ট্যাক্সি স্ট্যান্ডের যে রাস্তাটা, সেই রাস্তাটা বরাবর আসেন তাহলে ফার্স্ট পাবেন হোটেল ডেকেলিন, যেটা ডেকেলিন হোটেল, তার পাশে হোটেল ক্যাপিটাল, আর তার পাশে হোটেল রামাডা। এই পুরো জায়গাটা আমরা একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানকার হোটেলগুলো যদি আপনারা বুক করেন তাহলে গাড়ি কিন্তু একদম হোটেলের দরজা পর্যন্তই আপনাদের নিয়ে আসবে। এখান থেকে ম্যাল 400 মিটার, অর্থাৎ ওই মিনিট 5-6 হাঁটা পথ। এই প্রত্যেকটি হোটেল থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। আমাদের মতে দার্জিলিংয়ে থাকার জন্য সবচেয়ে বেস্ট পজিশন হচ্ছে এই জায়গাটা। এখান থেকে সাইট সিনের জন্য পিক আপ এবং ড্রপ একদম হোটেলের ডোর স্টেপ থেকেই হবে। কাঞ্চনজঙ্ঘার ভিউও আছে। ম্যাল মাত্র 5 মিনিটের হাঁটা পথ এবং সবকটি বিখ্যাত রেস্টুরেন্ট গ্লেনারিচ, কেভেন্টার্স, কুঙ্গা, মহাকাল হোটেল সবই কিন্তু কাছে পিঠেই। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যদি ডেকেলিনে থাকতে হয় তাহলে কিন্তু 4 তলা থেকে শুরু, মানে হোটেলে যেখানে আপনার রুমগুলো সেগুলো কিন্তু 4th ফ্লোর থেকে শুরু এবং কোনো লিফট ফ্যাসিলিটি নেই। ডেকেলিনের নিচেই হচ্ছে হোটেল লুনার, যেটা পিওর ভেজ রেস্টুরেন্ট, আর তার নিচেই হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট, যেখানে অরিজিনাল টিবেটিয়ান ফুড পাওয়া যায়। যদি শখ থাকে ট্রাই করতে পারেন। কেভেন্টার্স থেকে ইউটার্ন নিয়ে আমরা নিচের রাস্তায় হেঁটে চলেছি। এখানের কিছু হোটেলের সন্ধান আপনাদের দিয়ে দিই। এগুলো সবই ম্যাল থেকে ওই 6-7 মিনিটের হাঁটা পথেই। দাঁড়িয়ে আছি এখন কেভেন্টার্সের ঠিক নিচে, ম্যাল রোডের দিকে না, তার অপোজিটে। এই যে ইয়েলো বিল্ডিংটা দেখছেন, এটা কেভেন্টার্স। ওই যে কেভেন্টার্সের রুফটপ, যেখানে গোল লাইটগুলো আছে। ম্যাল রোড থেকে একটা ইউটার্ন নিয়ে যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে যদি আসেন তাহলে একদম নিচে এই সামনেই পাবেন হোটেল মহাকাল রেস্টুরেন্ট, যেটা থাকা এবং খাওয়ার জন্য যথেষ্ট ভালো। যদি আপনি নাও থাকেন তাহলে খাওয়ার জন্য অবশ্যই যে কোনো একটা হেভি মিল, যেটা লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক, আপনি অবশ্যই একবার এখানে করবেন। এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো লাগবে, কারণ রিজনেবল রেট এবং খাবার দাবার যথেষ্ট ভালো, ঘরোয়া। মহাকালের পরে ঠিক উল্টো দিকেই হচ্ছে হোটেল শিবম, মানে কেভেন্টার্সের বিল্ডিংয়ের ঠিক লাগোয়াই হোটেল শিবম। আমরা এখন ফিরে চলেছি ম্যালের ফাউন্টেনের কাছে। ম্যালের বিভিন্ন দিকে আরও প্রচুর হোটেলের সন্ধান আমরা আপনাদের এই ভিডিওতে দেব। ম্যালের ঠিক ওপরেই যে পুলিশ চেকপোস্টটি রয়েছে তার ঠিক পাশেই আছে হোটেল মুন। হোটেল মুনে আপনারা থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত পাবেন। এটা ঠিক ম্যালের ওপরেই এবং এখান থেকে রামাদা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব ওই 8 থেকে 9 মিনিট, অর্থাৎ ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই 9 মিনিট হেঁটে এই হোটেলটিতে আপনাদের আসতে হবে।
হোটেল মুনের একদম পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ম্যালের নিচ দিয়ে, সেটা যাচ্ছে চিত্তরঞ্জন দাসের বাসভবন স্টেপ অ্যাসাইডের দিকে। সেই রাস্তাতে রয়েছে আরও বেশ কিছু হোটেল। দেখতে পাচ্ছেন হোটেল লায়ন গেট। লায়ন গেট থেকেও কিন্তু মাউন্টেন ভিউ অত্যন্ত সুন্দর। হোটেল লায়ন গেটের ঠিক পাশেই রয়েছে ক্লাসিক গেস্ট হাউস। ক্লাসিক গেস্ট হাউস থেকে আপনারা দুর্দান্ত মাউন্টেন ভিউ পাবেন এবং কাঞ্চনজঙ্ঘারও কিছুটা অংশ ক্লাসিক গেস্ট হাউস থেকে দেখা যায়। ম্যাল থেকে মাত্র 1-1.5 মিনিটের হাঁটা পথ। এবং তার পাশেই রয়েছে উড়ান গ্রুপের নির্বাণা রিসর্ট। উড়ান গ্রুপের এই নির্বাণা রিসর্ট থেকে ভিউ অসাধারণ, তবে প্রাইসটা একটু উঁচুর দিকে। প্রত্যেকটি হোটেলের অফিসিয়াল বুকিং নাম্বার স্ক্রিনে শো করছে, আপনারা এই নাম্বারে ফোন করে হোটেল বুক করতে পারেন। ম্যাল থেকে এবার আমরা সবুজ তীরচিহ্ন বরাবর রাস্তাটিতে যাব। এটি হলো মহাকাল মার্কেট, মহাকাল মন্দির এবং অবজারভেটরি ভিউ পয়েন্ট হয়ে রাজভবন যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অপূর্ব সুন্দর। যারা আমাদের হেরিটেজ ওয়াকের ভিডিওগুলো দেখেছেন তারা এই রাস্তার সাথে নিশ্চয়ই পরিচিত হবেন। মহাকাল মার্কেটটি পেরিয়ে যে রাস্তাটা ধরে রাজভবনের দিকে যাচ্ছি সেখানেই আছে হোটেল সেন্ট্রাল গ্রেনিগলস। এই হোটেলটি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অপূর্ব। এই রাস্তা ধরে যতগুলো হোটেল আছে প্রত্যেকটি থেকেই অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। ম্যাল থেকে প্রায় 6 থেকে 7 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছি অবজারভেটরি ভিউ পয়েন্টের কাছে। রাজভবন গেট থেকে ভিউ পয়েন্টের দিকে আসার যে রাস্তা, সেই রাস্তার পাশেও কিন্তু অনেক হোটেল আছে। ড্রিমল্যান্ড আছে, সুমিত হোটেল আছে, নির্বাণা আছে। তো এগুলোর মধ্যে থেকেও যদি কখনো ইচ্ছা হয় এরকম জায়গাতেও থাকতে পারেন। এখান থেকে যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু একদম ক্লিয়ার, মানে ভিউ পয়েন্টের সামনে যেহেতু এগুলো, আর এগুলো সবগুলোই রুম কাঞ্চনজঙ্ঘার দিকেই ফেস করা। সমস্ত হোটেলেই প্রায় রুপটপ আছে, রুপটপ ক্যাফে শপ, রেস্টুরেন্ট, যাতে অন্তত ছাদে বসে কফির মজা নিতে নিতে আপনি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারেন। ওখানে রাজভবনের সামনে গাড়ি আপনাকে ড্রপ করে দেবে, তারপর ওখান থেকে ওয়াকিং। এখানে পরপর 3টে হোটেল আছে। একটা হলো হোটেল ডলফিন, একটা হোটেল হারমিটেজ, আর তারপর হাইল্যান্ডার্স। 3টেই কাঞ্চনজঙ্ঘা ফেসিং। আর এই রাস্তাটা ধরে সোজা মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাবেন ম্যাল। রাস্তাটা পুরোটাই প্লেন, চড়াই উতরাই সেরকম নেই। সুন্দর একটা গ্রিনারি পাবেন, ট্রেলটা খুব সুন্দর। এই রাস্তা দিয়ে পৌঁছে যাবেন একদম ম্যাল। আমরা ফিরে এসেছি ম্যালে। ম্যালে স্টেজের ওপরে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো দার্জিলিংয়ের এক পুরনো হোটেল উইন্ডামেয়ার, যার ট্যারিফ কিন্তু বেশ হাই। ম্যাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা রাস্তায় যে সমস্ত হোটেল আছে তাদের সন্ধানই আজ আমরা আপনাদের দেব। এখন আমরা চলেছি সবুজ তীরচিহ্ন বরাবর আস্তাবল রোডের বেশ কিছু হোটেলের সন্ধান দিতে। যে রাস্তাটা দিয়ে আস্তাবলে যায়, যেটাকে জাকির হোসেন রোড বলে, আমরা সেই রাস্তাটা একটু ঢুকি, দেখি ওখানে কি আছে। আপনাদের জানিয়ে রাখি, আস্তাবল রোডের হোটেলগুলির ট্যারিফ তুলনামূলকভাবে কিছুটা কম। আস্তাবল রোডের বাম দিক বরাবর যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলি থেকে মাউন্টেন ভিউ পাওয়া যায়। একদম ম্যালের ফাউন্টেনের সামনে দেখালাম যে বেলভিউ হোটেল। বেলভিউ হোটেলটা ঠিক পেরোলেই তারপরেই আছে এই বকিল হোটেল। বকিল হোটেলও একই, মানে প্রাইস মোটামুটি বেলভিউয়ের কাছাকাছি।
আর ম্যাল থেকে তো জাস্ট কতক্ষণ, মানে 1 মিনিটও লাগবে না হেঁটে। আপনাদের জানিয়ে রাখি, ম্যালের ওপরে একমাত্র গাখিল হোটেলে লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল এবং এর ওপরের রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। গাখিল হোটেলের ঠিক উল্টো দিকেই আছে হোটেল ড্রিমল্যান্ড। গাখিল হোটেলের পাশের বিল্ডিংটিতেই রয়েছে অরা হোমস্টে। ম্যালের দূরত্ব 1 মিনিট মতো এবং ট্যাক্সি স্ট্যান্ড যেতে সময় লাগবে প্রায় 11 মিনিট হাঁটা রাস্তা। অরা হোমস্টের একদম কাছ থেকেই শুরু হয়েছে হোটেল ব্রডওয়ে বুটিক। গাখিল হোটেল যেটা, সেটা পেরোনোর পরেই পাবেন আপনি অরা হোমস্টে। অরা হোমস্টে দ্য হোটেল ব্রডওয়ে বুটিক, আর ঠিক তার উল্টো দিকে হোটেল মা গ্লোরি। এই একই জায়গার মধ্যেই হোটেল সোনালি। হোটেল সোনালিও তাই। এগুলো সবই কিন্তু ওই ম্যাল থেকে মোটামুটি আপনার 1 মিনিটও লাগবে না হেঁটে, এরকমই ব্যাপার। সবই একদম ওয়াকিং ডিস্টেন্স। ব্রডওয়ে বুটিক বেরোনোর পরেই আমরা পাবো হোটেল সোনালি, এটা রাস্তার লেফট সাইডে পড়বে। হোটেল সোনালির পর আছে হোটেল পুষ্পক। অফিসিয়াল বুকিং নাম্বার স্ক্রিনে শো করছে, তবে হোটেল বুকিংয়ের আগে অবশ্যই আপনারা গুগল রিভিউ চেক করে তবেই বুক করুন। হোটেল পুষ্পক পেরিয়ে গেলেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, লোয়ার টুংসুং এবং আপার টুংসুং রোড। আমরা আপার টুংসুং রোডটা ধরলাম। আমরা ম্যাল থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে এসেছি। এই রাস্তাটি দুভাগে ভাগ হলো নিচে, তার ঠিক ওপরে গিয়ে আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ চলে যাচ্ছে আপার টুংসুং রোড এবং অন্য রাস্তাটি বেশ কিছুটা খাড়াই, ওটা চলে যাচ্ছে জলা পাহাড়ের দিকে। ওপরের খাড়াই রোডটিতে একদম প্রথমেই আছে হোটেল ম্যাগনোলিয়া। আমরা কিন্তু নিচের প্লেন রোডটা ধরে অর্থাৎ আপার টুংসুং রোড ধরেই সামনের দিকে এগোবো। এই রাস্তায় রয়েছে বেশ কিছু হোটেল। আপার টুংসুং রোডে ঢুকেই প্রথমেই যে হোটেলটি পাবো তা হলো বেস্ট ইন। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শো করছে। এই বাম দিক বরাবর যতগুলো হোটেল আছে প্রত্যেকটি থেকেই কিন্তু মাউন্টেন ভিউ পাওয়া যায়। তবে আপনারা যখন হোটেল বুক করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রুমের ছবি আপনারা অবশ্যই পাঠাতে বলবেন। ভিউ রুম নাকি জেনে নেবেন। ভিউ রুম এবং নন ভিউ রুমের ট্যারিফ কিন্তু আলাদা হয়। ম্যাল থেকে জাকির হোসেন রোড দিয়ে অ্যাটলিস্ট যতদূর পর্যন্ত আমরা আছি আর কি, আমরা যে হোটেলে আছি সেটা ওই যে বলছিলাম 7 থেকে 8 মিনিট মতন সময় লাগবে। তার মাঝখানে অনেকগুলো হোটেল পড়বে, যে কোনোটাতে আপনি থাকতে পারেন। সবই ওই ম্যাল থেকে একই ডিস্টেন্স মোটামুটি। এরপরেই আসছে হোটেল ম্যাল ক্রেস্ট। ম্যাল থেকে 5 মিনিটের দূরত্ব এবং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 14 মিনিটের হাঁটা পথ। আপনারা মনে রাখবেন, ম্যাল থেকে ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু প্রায় 8 থেকে 9 মিনিট লাগে হেঁটে যেতে। এই প্রত্যেকটি হোটেলে আসতে হলে আপনাদের ট্যাক্সি স্ট্যান্ডে নেমে এই হোটেলগুলোতে লাগেজ নিয়ে আসতে হবে। আপনারা চাইলে পোর্টারও হায়ার করতে পারেন। হোটেলগুলোর পজিশন দেখাতে দেখাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই। দার্জিলিংয়ে সিজন এবং অফ সিজন এই দুটো সময় হোটেলের দামের কিন্তু প্রচণ্ড তারতম্য হয়। আপনারা যদি সিজনে আসছেন, অর্থাৎ গরমের ছুটি, পুজোর ছুটি, ক্রিসমাস, এই সমস্ত সময় আসলে আগের থেকে হোটেল বুক করার চেষ্টা করুন। আগের থেকে হোটেলে রিভিউ গুগলে আপনারা দেখবেন। হোটেল পছন্দ হলে বিভিন্ন অনলাইন সাইটে হোটেলের রুমের কী দাম দেখাচ্ছে সেটা আগে নোট ডাউন করে রাখুন। তারপর হোটেলের অফিসিয়াল বুকিং নাম্বারে ফোন করে দামটা কম্পেয়ার করে তারপরই হোটেল বুক করবেন।
ম্যাল থেকে হাঁটতে হাঁটতে প্রায় 7 মিনিট আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল শেরপা। হোটেল শেরপার ঠিক পাশেই রয়েছে একটি গুম্ফা। আমরা এসেছি গরমের ছুটিতে। যেহেতু খুব বেশি আগের থেকে প্ল্যান করা সম্ভব হয়নি, তাই ডেকেলিনের নন ভিউ রুম ছাড়া আমাদের হাতে খুব একটা বেশি অপশান ছিল না। আমরা আছি হোটেল শান্তি নিলয়ন থেকে, যেটি ম্যাল থেকে প্রায় 8 মিনিটের হাঁটা পথ এবং ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 17 মিনিটের হাঁটা পথ। আমরা নিয়েছি একটি ভিউ রুম। নিছক ছুটি কাটানোর জন্যই আসা, একটু হাওয়া বদল, কোথাও তাড়া নেই। সকালবেলা উঠে সাইট সিইং যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কোনো দৌড়ঝাঁপ নেই। জাস্ট অলস ভাবে 2 দিন কাটানোর জন্য এসেছি। বুক করেছিলাম হোটেল শান্তি নিলয়ন। অনেক হোটেল আছে ম্যালের আশেপাশে, প্রচুর হোটেল আছে, যে কোনো একটাতে আপনারা আসতেই পারেন, যে কোনো একটাতে বুক করে আসতে পারেন। মোটামুটি একটু রিভিউ দেখে নিলে ভালো হবে। আমাদের এই হোটেলটা ম্যালের সামনেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মোটামুটি মিনিট 5-7 লাগে। এসে উঠলাম, এখন মোটামুটি প্রায় 3টে মতো বাজে, সূর্য ঢলে পড়েছে, আর এই হচ্ছে রুমের থেকে বসে বাইরের দৃশ্য। আশা করি পুজো ছুটির আগে এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।